নমস্কার। আশাময়ী নারী অনুষ্ঠানের আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা একসঙ্গে প্রার্থনা ও উপবাসের আর একটি দিক বিশ্লেষণ করব। সকলকে আবার স্বাগত জানাই। এটি খুব উৎসাহজনক বিষয় যে বিগত কয়েক সপ্তাহ ধরে এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইছিলাম। তুমি কি বলতে চাইছো? বেশ, তুমি নিশ্চয়ই জানো আমি কতটা আগ্রহের সাথে নিজের ওজন কমাতে চাইছিলাম, তাই না? হ্যাঁ, তাহলে তুমি নতুন কোনো ডায়েট অনুসরণ করছো? না, সেরকম কিছু নয়, কিন্তু আমার পুষ্টিবিদ আমাকে একদিন অন্তর উপবাস করার পরামর্শ দিয়েছে। আমি এই বিষয়ে শুনেছি। তা তোমাকে ঠিক কি কি করতে হয়? বেশিরভাগ ডায়েটগুলির কেন্দ্রবিন্দু হয় কি কি খাবার খেতে হবে, কিন্তু একদিন অন্তর উপবাস বলে দেয় কখন খেতে হবে। তারপর একদিন অন্তর উপবাসে আমরা একটা নির্দিষ্ট সময়ে শুধু খাই। তাহলে তুমি 8 ঘন্টার জন্য খেতে পারবে আর 16 ঘন্টার জন্য উপবাস করতে পারবে? হ্যাঁ, আর প্রথমে এটি আমার জন্য খুব কঠিন ছিল, কিন্তু দিনের পর দিন এটা আমাকে শক্তি জোগালো আর আমার নিজেকে অনেকটা হালকা মনে হতে থাকলো। বাহ, শুনে খুব ভালো লাগলো। হয়তো আমারও একবার চেষ্টা করে দেখা উচিত। হ্যাঁ, তুমিও করতে পারো, কিন্তু তার আগে নিজের ডাক্তারের সঙ্গে কথাবার্তা বা পরামর্শ নিয়ে নিও। নিশ্চয়ই করে নেব। কিন্তু তুমি কি জানো, যদিও উপবাস বিষয়টি এখন বিখ্যাত হচ্ছে, তবে এটি অনেক শতাব্দী দিয়ে নানা সংস্কৃতি ও ধর্মের একটি অংশ হয়ে আছে। বিভিন্ন ধর্মের বিভিন্ন মানুষ কোনো বিশেষ দিনে বা উৎসবে উপবাস করে থাকে, কোনো বিশেষ কারণবশত। কিন্তু উপবাস বলতে আমরা আসলে ঠিক কী বুঝি? তার মানে হচ্ছে আমরা কিছু নির্দিষ্ট সময়ের জন্য কোনো খাবার খাই না, বা কিছু নির্দিষ্ট দিনে কিছু নির্দিষ্ট খাবার খাই। ঠিক যেমন আমাদের মধ্যে কিছুজন যেমন লেন্টের সময় শুধু নিরামিষ আহারই খায়। একদম ঠিক। তুমি কি জানো, বিজ্ঞানও প্রমাণ করে দিয়েছে যে উপবাস আমাদের শরীরের জন্য খুবই উপকারী। কেই বা জানতো যে খাবারের থেকে দূরে থাকা হলো আসলে একটি আশীর্বাদ, তাই তো? একদম সত্যি। কিন্তু সমস্যা হচ্ছে উপবাস করলে ভীষণ খিদে পায়, আর খিদের জ্বালায় মানুষ সেই সময় চিপস বা নানা ধরনের জাঙ্ক ফুড খেয়ে ফেলে। তাই আমার ডাক্তার আমাকে বলেছিলেন যেন উপবাস ভাঙার সময়ে আমি যেন অনেকগুলি স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার আমার সামনে রাখি, যেন উপবাস ভাঙার পরে একসাথে অনেক ক্যালোরি না খেয়ে ফেলি। এটা খুবই ভালো ভাবনা ছিল। আমি পড়েছি যে উপবাসের অনেক স্বাস্থ্যকর সুবিধাসমূহ আছে, যেমন ওজন কমানো থেকে জ্ঞান বৃদ্ধি করা। যদিও উপবাস করার সবচেয়ে বড় উপকারিতা হলো ওজন কমানো ও ফোলাভাব কম করা। উপবাস ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাকেও কমিয়ে দেয় এবং তার সঙ্গে কোলেস্টেরল এবং রক্তচাপের লেভেলও কমিয়ে দেয়। দীর্ঘদিন ধরে করে থাকা উপবাস আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও শক্তিশালী করে তোলে। যখন কারোর দেহ কিছু নির্দিষ্ট সময়ের জন্য উপবাস করে থাকে আর সেই সময় যে শক্তি সঞ্চয় করে, সেটি রোগ প্রতিরোধ কোষগুলিকে পূর্ণ ব্যবহারের উপযোগী করে তোলে এবং আমাদের রোগের বিরুদ্ধে যুদ্ধ করার শক্তিকেও আরও বাড়িয়ে দেয়। এটা কি ভালো বিষয় না? হ্যাঁ, সত্যি। আর সবচেয়ে মজাদার বিষয় হলো, যখন দেহ উপবাসে থাকে তখন যে কোনো জিনিস যা শক্তি গ্রাস করে, কোনো সুবিধা না প্রদান করে তাকে নিষ্কাশিত করার চেষ্টা করে। আর এই জন্যই উপবিষ্ট সকল পদার্থগুলি যা দেহে থাকে সেগুলি সব নিঃসরণ করে দেয়। আর সেই জন্যই হয়তো উপবাস করলে আমাদের মন মেজাজ ভালো থাকে। আরেকটি দিক যা অনুপ্রাণিত করে, গবেষণা প্রমাণ করে দিয়েছে উপবাস করা বার্ধক্যের পদ্ধতিকেও আস্তে করিয়ে দেয়। সুতরাং বলা যেতে পারে উপবাস দীর্ঘায়ু লাভ করতেও সাহায্য করে। আমি কোথাও এটা পড়েছিলাম যে উপবাস মস্তিষ্কের কার্যকারিতা বাড়িয়ে দেয়। এটি প্রোটিনের উৎপাদনকে মস্তিষ্ক থেকে প্রাপ্ত নিউরোট্রফিক ফ্যাক্টর মস্তিষ্কের স্টেম কোষগুলিকে সক্রিয় করে তোলে, যাতে নতুন স্নায়ুকোষ তৈরি করতে পারে। এই প্রোটিনটি শুধুমাত্র আমাদের মস্তিষ্কের কোষগুলিকে রক্ষা করে না, অ্যালজাইমার ও প্যারকিনসন সিনিয়বিক রোগের হাত থেকেও রক্ষা করে।
আসলে প্রার্থনা ও উপবাস হলো সেই জায়গা যেখানে দৈহিক শুদ্ধিকরণ ও আত্মিক পরিবর্তন এক হয়ে যায়। উপবাস আমাদের সাহায্য করে এই পৃথিবী থেকে আলাদা হতে, এবং প্রার্থনা আমাদের সাহায্য করে ঈশ্বরের সাথে এক হতে। আর সেই জন্যই উপবাস ও প্রার্থনা হলো বাইবেল ভিত্তিক শৃঙ্খলা, যা সব বয়সী বিশ্বাসীদের জন্য উপযুক্ত। ফাস্ট বা ফাস্টিং শব্দটির অর্থ হলো না খাওয়া। উপবাসের মাধ্যমে আমরা ঈশ্বরকে ও নিজেকে দেখতে পারি যে আমরা তার সাথে আমাদের সম্পর্কটা কতটা প্রাধান্য দিই। মনে রাখতে হবে, উপবাসের উদ্দেশ্য হলো ঈশ্বরের সাথে গভীরভাবে যুক্ত থাকা। একদম ঠিক। উপবাস ও প্রার্থনা হলো এমন কোনো জিনিস বা বিষয়ের থেকে দূরে থাকা যার দ্বারা আমরা সন্তুষ্টি লাভ করি, যাতে ঈশ্বরের আরও কাছে যেতে পারি। কিছু কিছু সময় আমরা জাগতিক বিষয় নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়ি। আমরা বাইবেলের বদলে আমাদের ফোনকে বেশি প্রাধান্য দিই। আমরা যিশুর থেকে সাহায্য না নিয়ে অন্য কিছুর থেকে সাহায্য চাইতে যাই। ঈশ্বরের কাছে আমাদের হতাশা নিরাশাগুলিকে না নিয়ে গিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা টিভি দেখি। আমি বিশ্বাস করি যে এগুলি হলো শত্রুর কৌশল, যেন আমরা খ্রিস্টের থেকে দূরে সরে যাই। উপবাসের মাধ্যমে এই সকল জিনিসগুলির থেকে দূরে থাকাই আমাদের জীবনে ঈশ্বরের উপস্থিতি ফিরিয়ে আনবে। আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে দিয়ে ঈশ্বরের জন্য যথেষ্ট সময় বার করতে হবে, যেন আমরা তার পরিচালনাকে বুঝতে পারি। আমরা যত বেশি সময় তার সাথে কাটাবো, আমাদের উপবাস তত বেশি অর্থপূর্ণ হবে। আমেন। সাথে চলি যিশুর সাথে, এসো যিশুর সাথে চলি যিশুর সাথে। লাহা লাহা আল্লাহ রে লাহা লাহা, আল্লাহ রে লাহা লাহা, আল্লাহ রে লাহা লাহা। সুস্থ হলো, পোকাঘাতে কুষ্ঠরোগী সুস্থ হলো। অন্ধকোড়া বোবা কালা সুস্থ হলো, পোকাঘাতে কুষ্ঠরোগী সুস্থ হলো। কত মৃত জনে প্রাণ ফিরে পেল, কত মৃত জনে প্রাণ ফিরে পেল। এসো আশ্চর্য কাল দেখি যিশুর সাথে চলি যিশুর সাথে, এসো যিশুর সাথে চলি যিশুর সাথে। লাহা লাহা আল্লাহ রে লাহা লাহা, আল্লাহ রে লাহা লাহা, আল্লাহ রে লাহা লাহা।
সাথে চলি যিশুর সাথে, এসো যিশুর সাথে চলি যিশুর সাথে। লাহা লাহা আল্লাহর লাহা লাহা, আল্লাহর লাহা লাহা, আল্লাহর লাহা লাহা। এসো কফরনাহুমে রাস্তা দিয়ে, লা 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 লা, নাসরতে রাস্তা দিয়ে, লা 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 লা, জেরুসালেমের রাস্তা দিয়ে, গালিল প্রদেশের রাস্তা দিয়ে। এসো যিশুর সাথে চলি যিশুর সাথে, এসো যিশুর সাথে চলি যিশুর সাথে। লাহা লাহা আল্লাহর লাহা লাহা, আল্লাহর লাহা লাহা, আল্লাহর লাহা লাহা। তুমি কি জানো উপবাসের উল্লেখ সারা বাইবেলে আছে? পুরাতন নিয়মে ও নতুন নিয়মে উভয়তেই আছে। সেই প্রসঙ্গে দুটি খুব গুরুত্বপূর্ণ অংশ উঠে আসে। পুরাতন নিয়ম থেকে তিসায় ভাববাদী এবং নতুন নিয়ম থেকে স্বয়ং যীশু খ্রিস্টের। আর এই দুই অংশেই উপবাস করা মানুষের হৃদয় হলো কেন্দ্রবিন্দু। যেসায় 58 অধ্যায়ে লেখা আছে, ঈশ্বর দেখিয়েছিলেন ইসরায়েল জাতি সম্পূর্ণ একদিন না খেয়ে কিভাবে ঈশ্বরের কাছ থেকে সাহায্য চেয়েছিলেন, যেন তারা ন্যায় বিচার পায়, এবং যারা তাদের উপরে নির্যাতন করছিল তারা যেন বিচার পায়। যদিও সাহায্য আসে না আর মানুষ অভিযোগ করতেই থাকে, তাহলে কিভাবেই বা ঈশ্বর উত্তর দেবেন? ঈশ্বর দেখিয়ে দেন কিভাবে ইসরায়েল জাতি নিজেদের লোককেই নির্যাতন করছে। যেসায় ভাওবাদীর মধ্যে দিয়ে ঈশ্বর ইসরায়েল জাতিকে জানিয়ে দেন যে তিনি চান না তারা খাবার না খেয়ে থাকুক, বরং তারা যেন একে অপরের প্রতি এই নির্যাতন বন্ধ করে। যদি তুমি আপনার মধ্য হইতে জোয়ালি, অঙ্গুলি তর্জন ও অধর্ম বাক্য দূর করো, আর যদি ক্ষুধিত লোককে তোমার প্রাণের ইষ্টভোগ্য দাও ও দুঃখার্ত প্রাণীকে আপ্যায়িত করো, তবে অন্ধকারে তোমার দীপ্তি উদিত হইবে ও তোমার তিমির মধ্যাহ্নর সমান হইবে, যা লেখা আছে যেসায় 58 অধ্যায় 9 ও 10 পদে। ইসরায়েল জাতি প্রকৃতভাবে ঈশ্বরের আজ্ঞা পালন না করে শুধু উপবাস করছে তা দেখাতে চেয়েছিল। আর একইভাবে যিশু যখন তার অনুগামীদের শিখাচ্ছিলেন যে উপবাস কিভাবে করতে হয়, তিনি তাদের শেখান তারা যেন লোককে দেখানোর জন্য উপবাস না করে। আর তোমরা যখন উপবাস করো তখন কপটীদের ন্যায় ভীষণ্ণবদন হইও না, কেননা তাহারা লোককে উপবাস দেখাইবার নিমিত্ত আপনাদের মুখ মলিন করে। আমি তোমাদিগকে সত্য বলিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। কিন্তু তুমি যখন উপবাস করো তখন মাথায় তৈল মাখিও এবং মুখ ধুইও, যেন লোকে তোমার উপবাস দেখিতে না পায়। কিন্তু তোমার পিতা যিনি গোপনে বর্তমান, তিনি দেখিতে পান। তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন, তিনি তোমাকে ফল দিবেন, যা আমরা দেখতে পাই মথিলিখিত সুসমাচারে। আমাদের খ্রিস্টীয় বিশ্বাসীদের নিজেদের ধার্মিক দেখানোর জন্য উপবাস করা উচিত নয়। উপবাস হলো ঈশ্বরের সম্মুখে নিজেদের নতনম্র করার একটি অভ্যাস। যখন আমরা উপবাস করি তখন যেন আমরা আমাদের খারাপ অভ্যাসগুলি, যেগুলি আমাদেরকে ঈশ্বরের থেকে সরিয়ে দেয়, তা বাদ দিতে পারি। বাইবেলে আমরা এরকম অনেক উদাহরণ পাই যারা উপবাস করেছে ঈশ্বরকে ডাকার জন্য খাবার না খেয়ে। যেমন যিশু স্বয়ং উপবাস করেছিলেন মনুষ্যদের মধ্যে তার সেবা কাজ শুরু করার জন্য, এবং নহিমিও যিনি উপবাস করেছিলেন যাতে পারস্য রাজার থেকে জেরুসালেমের প্রাচীর বানানোর অনুমতি পেতে পারে। বাইবেলে 2 ধরনের উপবাসের কথা উল্লেখ করা আছে, যা আমরা বিশ্বাসীরা অনুশীলন করতে পারি। প্রথমটি হলো অর্ধেক উপবাস। এটি দানিয়েলের পুস্তকে পাওয়া যায়। 3 সপ্তাহ ধরে দানিয়েল মাংস জাতীয় খাবারের থেকে দূরে থেকেছিলেন এবং এগুলির বদলে শুধু সবজি খেয়েছিলেন। দ্বিতীয় ধরনের উপবাস হলো সম্পূর্ণ উপবাস। সম্পূর্ণ উপবাস হলো শুধুমাত্র জল বা কখনো কখনো জুস খেয়ে থাকা, যখন অনেকক্ষণের উপবাস করা হয়। অবশ্য যারা নতুন শুরু করছেন তারা যেন আস্তে আস্তে শুরু করে। তারা সারাদিনে একবেলা খাবার না খেয়ে থাকতে পারে, তারপর সেটা আস্তে আস্তে বাড়াতে পারে। আমরা কেউ কেউ হয়তো অনেক দিন উপবাস করিনি, তাই আসুন
আমরা ছোট কিছু দিয়ে শুরু করি। যেমন ধরুন শুক্রবার করে সকাল দুপুর বা রাতের আহারের আগে কি পরে স্ন্যাক্স না খাওয়া বা সপ্তাহে একদিন বিকালে চা না খাওয়া। সত্যি, ছোট থেকে শুরু করাই ভালো, কারণ তা অভ্যাসে পরিণত হবে আর ঈশ্বরের শক্তির উপর নির্ভর করতে সাহায্য করে। আমার কাছে উপবাস হলো দৌড়ানোর মতো। যদি আমরা হঠাৎ করে প্রতিদিন অনেক দূর দৌড়ানোর সিদ্ধান্ত নিই তাহলে কিছু সময়ের জন্য পারব, কিন্তু খুব তাড়াতাড়ি হাঁপিয়ে যাব যদি আমাদের দৌড়ানোর সেই মতো অভিজ্ঞতা না থাকে। আর ঠিক একইভাবে যদি আমরা হঠাৎ করে উপবাস শুরু করি তাহলে আমরা হয়তো কিছু দিনের জন্য পারব, কিন্তু তারপর ইচ্ছাটা চলে যাবে। সেই জন্য আমাদের ছোট ছোট উপবাস দিয়ে শুরু করা উচিত, যাতে আমরা সেটা হঠাৎ করে ছেড়ে না দিই। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। কিন্তু তোমার কি মনে হয়, খাবারকেই বেশিরভাগ সময় উপবাসের সঙ্গে যুক্ত কেন করে? হয়তো খাবার আমাদের দৈনন্দিন প্রয়োজনের জিনিস, তাই। একদম ঠিক। আমাদের সকলেরই খাদ্য খুব প্রয়োজনীয় জিনিস, আর সেটাকে ছেড়ে দেওয়া এক প্রকার ত্যাগ স্বীকারই হলো। কিন্তু আমরা আরও অনেক কিছু থেকেই উপবাস করতে পারি, যেমন মদ্যপান, মিডিয়া, নিজের সুবিধা বা শখ, ইন্টারনেট ইত্যাদি থেকে। ধন্য মুক্তি দাতা যিশু, তোমার চরণ চুমি
উপবাসের সময় আমাদের ঈশ্বরের গৌরব, আরাধনা ও প্রার্থনার সময় কাটানোর জন্য একটা নির্দিষ্ট সময় ঠিক করে রাখতে হবে। প্রথমে আমাদের সেই সকল পাপের জন্য অনুতাপ করে ক্ষমা চাইতে হবে যা আমাদের পবিত্র আত্মা মনে করিয়ে দেয়। তারপর ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনার বিষয়গুলি জানাতে হবে ও তার ইচ্ছা যাচনা করতে হবে। যখন আমরা ঈশ্বরের বাক্য পড়ি, তিনি আমাদের সাথে কথা বলেন। উপবাস ও প্রার্থনা কোনো পরীক্ষা নয়, আর এতে যে খুব ভালো নাম্বার পেতে হবে তাও নয়। ঈশ্বর আমাদের প্রার্থনার মধ্যে দিয়ে বিশ্বস্ত থাকতে বলেছেন। আমরা কোনো সময় উপবাস ভেঙেও দিতে পারি, আবার ভুলেও যেতে পারি, কিন্তু আমরা যেন কখনোই হতাশ নিরাশ না হই আর কখনো ছেড়ে যেন না দিই। মথি তার 6 পদে দেখুন, যিশু কিন্তু বলেনি যে যদি আপনি উপবাস করেন, তিনি বলেছেন যখন আপনি উপবাস করেন। একটা সাধারণ সিদ্ধান্তের মধ্যে দিয়ে আপনি আপনার জীবন বদলে দিতে পারেন। যদি বিশ্বস্তভাবে করেন, তাহলে উপবাস ও প্রার্থনা আপনার অস্তিত্ব বদলে দিতে পারে, আত্মিক জগতের উন্নতি ঘটাতে পারে এবং ঈশ্বরের ইচ্ছা মতন জীবনযাপন করতে সাহায্য করতে পারে। জিরোমীয় 33:3 বলে, তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে উত্তর দিই এবং মহৎ ও দুরূহ নানা বিষয় তোমাকে জানাইব, যাহা তুমি জানো না। উপবাস ও প্রার্থনা আমাদেরকে ঈশ্বর কি বলতে চাইছেন তা বুঝতে সাহায্য করে। জিরোমীয় তার 16:17 পদে ঈশ্বর আমাদের বলেন, কেননা তাহাদের সমস্ত পথে আমার দৃষ্টি আছে, তাহারা আমার সম্মুখ হইতে লুকায়িত নহে, কিন্তু তাহাদের অপরাধও আমার দৃষ্টি হইতে গুপ্ত নহে। তাই উপবাস ও প্রার্থনা আরও ভালো দিকগুলির দিকে আমাদের চোখ খুলে দেবে। এটা সত্যি কথা, ঈশ্বরের থেকে কিছু লুকানো যায় না। অনেক সময় আমরা কিছু পাপ করে ফেলি যেগুলো আমরা স্বীকার করতে চাই না এবং সেগুলি গোপনই থাকে। উপবাস ও প্রার্থনা আমাদেরকে ঈশ্বরের সাথে আরও ঘনিষ্ঠ হতে সাহায্য করে। আমরা সেটা কিভাবে জানব? সফনীয় তার 3:17 পদ খুলুন। সেখানে লেখা আছে, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার মধ্যবর্তী, সেই বীর পরিত্রাণ করিবেন, তিনি তোমার বিষয়ে পরম আনন্দ করিবেন, তিনি প্রেম ভরে মৌনী হইবেন, আনন্দগান দ্বারা তোমার বিষয়ে উল্লাস করিবেন। যখন আমরা উপবাস ও প্রার্থনা বারবার করব, তখন আমরাই এক সময় ঈশ্বরের সাথে একান্ত সময় কাটাতে চাইব। গীতসংহিতা 42:1 পদ বলে, হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে, তেমনি হে ঈশ্বর আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষা করিতেছে। উপবাস ও প্রার্থনা আমাদের সঠিক উদ্দেশ্য নিয়ে প্রার্থনা করতে শেখায়। যাকব তার 4:3 পদ বলে, যাচনা করিতেছ তথাপি ফল পাইতেছ না, কারণ মন্দভাবে যাচনা করিতেছ, যেন আপন আপন সুখাবিলাস ব্যয় করিতে পারো। যত বেশি করে প্রার্থনার সময় দেওয়া যাবে, তত ভালো করে আমরা ঈশ্বরের ইচ্ছাকে বুঝতে পারব। ইব্রিয় 11:6 পদ বলে, কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। এই কারণে উপবাস এবং প্রার্থনা আমাদের বিশ্বাসকে গড়ে তুলতে পারে। ঈশ্বর বলেন তিনি আমাদের প্রার্থনার উত্তর দেবেন যখন আমরা উপবাস করি। তিনি আমাদের কিছু উত্তর হ্যাঁ হিসাবে দেন। তিনি আমাদের বিশ্বাসে বৃদ্ধি পেতে সাহায্য করেন না বলার মধ্যে দিয়ে। যাই উত্তর হোক না কেন, আমরা এর মাধ্যমে শিখব যে ঈশ্বর উত্তমটি জানেন। আর আমাদের পুরস্কার হচ্ছে শান্তি, যা আমরা নিজেদের জীবনকে সম্পূর্ণরূপে ঈশ্বরের ইচ্ছার কাছে সমর্পণ করে পাব। ঈশ্বর অপূর্বভাবে আমাদের জীবনকে প্রার্থনা ও উপবাস দ্বারা পরিবর্তন করতে পারেন, কিন্তু প্রশ্ন হলো যে আমরা কি তৈরি তাকে আমাদের পরিবর্তন করতে দেওয়ার জন্য? আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা আশা করছি আজকের অনুষ্ঠান থেকে আপনি অনুপ্রাণিত হয়েছেন ও আশীর্বাদ পেয়েছেন। তাহলে আসুন প্রার্থনা করি।
পবিত্র মঙ্গলময় প্রভু, দয়াময় ঈশ্বর পিতা, তোমাকে ধন্যবাদ জানাই। তুমি সুন্দর একটি সময় আমাদেরকে দিলে প্রভু, যখন তোমার বাক্য থেকে আমরা কিছু আলোচনা করলাম প্রভু, এবং অনেক কিছু শিখতে পারলাম প্রভু। তুমি আমাদের আশীর্বাদ করো প্রভু, যেন আমরা উপবাস করলেও প্রভু যেন সেটা লোক দেখানো না হয় প্রভু, যেন সেইটি তোমার জন্য প্রভু করতে পারি, এবং তার মধ্যে দিয়ে তুমি আমাদেরকে আশীর্বাদ করো, যেন পরবর্তী দিনগুলিতে আমাদের সমস্ত আশা, আমাদের চাওয়া পাওয়া এইভাবেই আমরা তোমার কাছে জানাতে পারি প্রভু, এবং তুমি আমাদেরকে সেই উত্তর দেবে এই বিশ্বাস আমাদের আছে প্রভু। আমাদের এবং আমাদের দর্শক বন্ধু সকলকে তুমি আশীর্বাদে ধরে রেখো। এই ছোট প্রার্থনা যিশু নামে চাই, আমেন। প্রিয় বন্ধু, অনুরোধ রইল আমাদের মিস কল নম্বরে একটি মিস কল দেবেন ও প্রার্থনার নম্বরে আমাদের সাথে কথা বলবেন। অপেক্ষায় রইলাম। আবার দেখা হবে। ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুন। নমস্কার। গত সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন কৃষ্ণা নস্কর, দক্ষিণ 24 পরগনা থেকে।